তার চোখের পরীক্ষা করে তার চোখের ভিজুয়াল অ্যাকুইটি কত, তার কালার ভিশন কেমন, তার বাইনোকুলার ভিশনের কি অবস্থা, এর টোটাল চেক আপটা কিন্তু হয় না। অ্যাজ ইউজুয়াল র্যান্ডমলি স্কুলে ভর্তি হয়ে যায়। হয়তো বাচ্চার কিছু কমপ্লেনের উপরে ভিত্তি করে বাচ্চার গার্জিয়ান চিন্তা করে আমি বাচ্চার চোখটা দেখাতে নিয়ে যাই। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পারে না, বই পড়তে গেলে মাথা ব্যথা হয়, বা কখনো কখনো ডিপ্লোপিয়া হয়, তারপরে কপাল ব্যথা, মাথা ব্যথা, এইসব কমপ্লেনের ভিত্তিতে অনেক সময় দেখা যায় যে বাচ্চার গার্জিয়ান বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, অথবা আমাদের মতো অপটোমেট্রিস্ট আমাদের কাছে আসে। আমরা যখন বাচ্চাকে দেখি, দেখার পরে হয়তো বুঝতে পারি যে হ্যাঁ, বাচ্চার রিফ্র্যাক্টিভ এরর অথবা অ্যাম্বলিওপিয়া হওয়ার জন্য যে সমস্ত কারণগুলো দায়ী, এই কারণে আমাদের বাচ্চার হয়তো চোখের মানে অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করে ফেলছে। তো তখন আমরা আমাদের প্রসেসে আমরা আগাই। তো এই পর্যন্ত যে বাচ্চা যে পর্যন্ত আমাদের কন্ট্যাক্টে না আসছে, এই পর্যন্ত কিন্তু এটা আনডিটেক্টেড থাকতেছে অ্যাম্বলিওপিয়াটা। এই জন্য অ্যাম্বলিওপিয়া কিন্তু এটা আমাদের মানে বাচ্চাদের চোখের জন্য একটা থ্রিটেন্ড কন্ডিশনে আছে, এটা ঝুঁকি, এটা মানে মারাত্মক একটা ঝুঁকির মধ্যে বাচ্চাটা থাকে। তো এই জন্য আমাদের কিন্তু এই সচেতনতা বাড়ানো এটা খুব বেশি দরকার এই অ্যাম্বলিওপিয়ার বিরুদ্ধে। বিশেষ করে আপনারা দেখবেন বিভিন্ন এনজিও, তারপরে ইন্টারন্যাশনাল এনজিও, ন্যাশনাল এনজিও, বিভিন্ন হসপিটাল, ওনারা আপনার এই স্কুল ভিশন প্রোগ্রাম, যেটা আমরা যে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম বলি, এটার উপরে কিন্তু ওনারা একেবারে অধিকাংশই কিন্তু প্রচুর জোর দিয়েছে এই আপনার কার্যক্রমের প্রতি। কেন? কারণ হচ্ছে যে এই আনডিটেক্টেড যে অ্যাম্বলিওপিয়া, আনডিটেক্টেড রিফ্র্যাক্টিভ এরর, এগুলো সর্টিং করা, বের করা এবং কার্যকর একটা সমাধানের পথ খুঁজে বের করা এবং সমাধান দেয়া, এই লক্ষ্যে। তো আপনারা জানেন আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর আমাদের বাংলাদেশ না শুধু, আপনার একটা গ্লোবাল ইস্যু, এবং আমাদের বাংলাদেশে এটা কিন্তু অন্ধত্বের দ্বিতীয় কারণ, আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর। তো এর সাথে সাথে আপনার অ্যাম্বলিওপিয়া ডিটেকশন, এটাও কিন্তু সমধিক গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের এই বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আমাদের আজকের যে এই সায়েন্টিফিক সেমিনার এবং এই আলোচনা সভা, এটা আমি মনে করি আমরা প্রত্যেকটা অ্যাজ এ প্রফেশনাল মেম্বার আমাদের চেম্বারে, আমাদের হসপিটালে, আমরা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাম্বলিওপিয়া ডিটেকশন এবং তার একটা কার্যকরী ম্যানেজমেন্ট দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করব। এবং আমাদের যেটুকু নলেজ আছে, আমাদের যেটুকু সামর্থ্য বলতেছি যে আমি আপনার যে ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসটা আপনি সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে বাচ্চার এই অ্যাম্বলিওপিক কন্ডিশন থেকে সে যেন রিভার্স করে সে যেন নর্মাল সাইটিং কন্ডিশনে আসতে পারে। এটা আমাদের ধরেন এখন যে অ্যাম্বলিওপিয়ার যে ট্রিটমেন্ট, যে থেরাপি, এটা আপনি যদি এটাকে জটিল করতে চান, জটিল, যদি মনে করেন যে আমি খুব সহজভাবে এটা আমি ম্যানেজ করতে চাই, আপনি পারবেন। এখন চয়েস আপনার যে আপনি ওইটুকু কাজ করবেন কিনা। তো সবচেয়ে এখানে দরকার আপনার মেন্টালিটি, আপনি আসলে কি করতে চাচ্ছেন, আপনি বাচ্চার বেটারমেন্টের জন্য কি করতে চান। এখন বাচ্চাদের যে দৃষ্টিশক্তি, এখানে আমি একটু বলি একটা বাচ্চার দৃষ্টিশক্তি কেন বেশি গুরুত্বপূর্ণ। একটা মানুষের যে গড় আয়ু আমাদের বাংলাদেশে অ্যাভারেজ আপনার 73 ইয়ার্স, আপনি পুরুষ মহিলা যদি অ্যাভারেজ করেন 73 বছর। একটা মানুষ 60-65 বছর বয়সের পরে যদি সে অন্ধ হয়ে যায়, তার যে লাইফ এবং তার যে লাইফস্টাইল পরবর্তীতে যা হবে, আর একটা বাচ্চা যদি 5-7-10 বছর পরে অন্ধ হয়ে যায় এবং সে যদি 73 বছর বয়স পর্যন্ত সে যদি বাঁচে, তাহলে তার যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, তার যে লাইফের কোয়ালিটি, এটা কতটুকু ডিক্লাইন করবে। তো আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। আর এই অ্যাম্বলিওপিয়া ডিটেকশন, এটার ম্যানেজমেন্ট, এটার কাউন্সেলিং, এটা শুধু যে আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন তা না, কিন্তু এটা একটা বিরাট একটা সামাজিক কাজ আপনি করতেছেন, আপনি ওই সেন্সে নেন, এবং এর থেকে আপনি যে উপকারটা পাচ্ছেন, এবং এটা আমি অনেকটা বলি কীরকম, ওই যে MLM বিজনেস আছে না, MLM বিজনেসের মতো আর কি। আপনি একজনকে উপকার করলেন, আপনি সোয়াব পাচ্ছেন,
সে আবার যাকে উপকার করলো সব পাচ্ছেন। আপনি এখানে কিন্তু এইভাবেই হবে। এই যে আপনি যে বাচ্চাটার আপনি ভিশনটা আপনি রিভার্স করলেন বা রিভার্স করতে সহায়তা করলেন, কারো দৃষ্টিশক্তি যদি 3/60 হয়, এই ভিশনটাকে আপনি যদি 1 বছরে যদি 6/18 নিয়ে আসতে পারেন, 6/24 নিয়ে আসতে পারেন, বিরাট কাজ কিন্তু। তো এই বাচ্চা ধরেন, এই বাচ্চা বা এই মানুষটা তার এই ভালো দৃষ্টি নিয়ে যতগুলো ভালো কাজ করবে সবগুলো ভালো কাজের সওয়াব কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আমরা যদি ডিভাইন কোনো কিছু চিন্তা করি। তো আপনি এইভাবে চিন্তা করবেন যে দায়িত্বশীলতার ব্যাপারে আমরা যেন আমাদের নিজ থেকে আমরা কতটুকু করতে পারবো এই ব্যাপারে যেন আমরা যেন সচেষ্ট থাকি। তো ঠিক আছে, আমরা এবার আমাদের ফর্মালি আমরা আগাচ্ছি। তো আমরা আজকে এমলাইপিয়ার কিছু বেসিক জিনিসটা আলোচনা করব, এবং আমি মোটামুটি থেরাপির পার্টটা আমি বেশি যাব, যেখানে আমাদের কিছু করণীয় আছে। এখানে আমরা পিকচার দেখতেই পাচ্ছি যে দুইটা ছবি, একটাতে আপনার চোখে যে গাছের দৃশ্যটা এটা ক্লিয়ারলি ভিজিবল, আর একটাতে আপনার ব্লার, এবং এই ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু খুব একটা সুখকর না। এখন হয় কি, এমলাইপিয়ার সমস্যাটা হয় যেটা আমরা যেটা ফিল করি যে বাচ্চা সে দুই চোখ ওপেন করে দেখে, কারণ সে তো এক চোখ ওপেন করে থাকে না, দুই চোখ ওপেন করা থাকে, যার কারণে যে চোখে তার কম্প্রোমাইজড ভিশন, এই চোখটা বেটারের সাথে লিঙ্কড হয়ে আমাদের কিন্তু একটা নর্মাল ভিজুয়াল সেন্সেশন ব্রেন আমাদের তৈরি করে দেয়। এজন্য বাচ্চা কিন্তু বুঝতে পারে না যে আসলে চোখে কম দেখতেছে, অ্যামব্লায়োপিয়া হয়ে বসে আছে, বাট তার যে ওই কর্টিক্যাল পার্টে যে ভিজুয়াল যে ইমপ্রেশনটা তৈরি হয় সেখানে বাচ্চা মনে হয় যায় সে বোধহয় স্বাভাবিক দেখতেছে, আনলেস সে কোনো একটা এক্সামিনেশন প্রসিডিউরের মধ্যে যায়। তো এই জন্য আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে সবসময়ই। আমরা যখন একটা বাচ্চাকে দেখবো বা বাচ্চার গার্জিয়ানকে দেখবো বা যে কোনো মানুষকে দেখবো, যদি আমাদের সুযোগ থাকে আমাদের এই হেলথ এডুকেশন এটা আমরা চেষ্টা করব, এবং একটা অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা আমাদের চেম্বারে কিছু ফ্লায়ার রাখতে পারি, কিছু পোস্টার রাখতে পারি, মানে সচেতনতামূলকভাবে কিছু জিনিস মানুষ যেন জানতে পারে এবং মানুষ যেন অ্যাওয়্যার থাকে। কারণ আপনি এটা জানবেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ হওয়ার আগে আপনি যদি প্রিভেনশনে যেতে পারেন তাহলে কিন্তু রোগটা আর হচ্ছে না। রোগ হয়ে গেলে তখন আপনি যে ইন্টারভেনশনে যান একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আপনার যাওয়া লাগবে। তো আপনি মানুষের মধ্যে যদি এই সচেতনতা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা বিরাট দায়িত্ব, আপনি আপনার এটিকুয়েট থেকে আপনি সেটা ইনিশিয়েট করতে পারছেন। এই জন্য আমি বলবো যে আপনারা এই ট্রিটমেন্টের পাশাপাশি, অ্যামব্লায়োপিয়া ম্যানেজমেন্টের পাশাপাশি এটার বিরুদ্ধে যে সচেতনতা, এটারও আমাদের কাজ করার অনেক অনেক স্কোপ আছে। তো আমরা খুব শর্টলি যদি এপিডেমিওলজিক্যাল ফ্যাক্ট আমরা জানি, তো এটা হচ্ছে যে এক একটা দেশের এক একটা আপনার এপিডেমিওলজি। আমাদের বাংলাদেশে এ পর্যন্ত অ্যামব্লায়োপিয়া নিয়ে ওইরকম ভাস্টলি কোনো রিসার্চ করা হয়নি, বাংলাদেশে হয়নি। নেইবারিং কান্ট্রি যেমন নেপালে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, পাকিস্তানে হয়েছে। তো আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া মোটামুটি সিমিলার সিনারিও। কীরকম সেটা দেখা যায় যে যাদের এই অ্যামব্লায়োপিয়ার এপিডেমিওলজি 1 to 4% হচ্ছে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে বাচ্চাদের মধ্যে। তো এটা কিন্তু মোটামুটি কম না। আর আপনি যদি এটা আমি যেটা দিচ্ছি এটা গ্লোবাল একটা সিনারিও, আর গ্লোবালি 1 to 3% পপুলেশন আপনার এই অ্যামব্লায়োপিয়াতে আক্রান্ত। তো আমাদের মনোকুলার যে ভিশন লস বাচ্চাদের, এটার মেজর কজ হচ্ছে এই অ্যামব্লায়োপিয়া। আর আমরা তো বোধহয় অ্যামব্লায়োপিয়া জানি না, অ্যামব্লায়োপিয়াটা কি আমি একটু ওভারভিউ করি। আপনি যখন দেখবেন চোখের মধ্যে সিগনিফিক্যান্ট কোনো ধরনের অকুলার প্যাথোলজি নাই, বাট দৃষ্টিশক্তি কম, এই কন্ডিশনটাকে আমরা মানে সহজ কথায় বলবো যে অ্যামব্লায়োপিয়া। কোনো অকুলার প্যাথোলজি নাই বাট ভিজুয়াল অ্যাকুইটি আপনার ডিক্রিজড, কন্ডিশন ইজ অ্যামব্লায়োপিয়া। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আপনার মনোকুলার ভিশন ডিটেরিওরেশনের এটা একটা অন্যতম কারণ। সাধারণত 0 থেকে আপনার 7 ইয়ার্স পর্যন্ত এটার অনসেট আমরা পাই। আর প্রিম্যাচিউর
বাচ্চা যেগুলো আসে, বিশেষ করে 39 সপ্তাহের আগে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের মোটামুটি অন্যদের তুলনায় 4 গুণ বেশি অ্যামব্লায়োপিয়াতে আক্রান্ত হওয়ার হার, 4 গুণ বেশি। আর যে সমস্ত বাচ্চার ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো সে ক্রস করে, একটু ডিলেইড যে আপনার মাইলস্টোন যারা ক্রস করে, তাদের মধ্যে দেখা যায় যে 6 গুণ বেশি অ্যামব্লায়োপিয়ার হার। তো অ্যামব্লায়োপিয়ার ডায়াগনোসিসটা ডেফিনেটলি ক্রুশিয়াল, বিকজ আপনি কিন্তু পেশেন্টকে খুব ফ্রিকুয়েন্টলি পাচ্ছেন না, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমরা অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করি, বাচ্চার বয়স যদি 4-5 বছরের কম হয়, এই যে মনোকুলার ভিশন টেস্টিং, এটা কিন্তু আমরা আমাদের জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক, আমরা কিন্তু এটাকে অনেক সময় অ্যাভয়েড করে ফেলি বা অ্যাভয়েড করি। তো এই জন্য এটার ডিটেকশনটা কিন্তু হয় না। তো এই জন্য এটা বলা হয়েছে ক্রুশিয়াল। তো আমরা এই জিনিসটা অবশ্যই মেটিকুলাস এক্সামিনেশনে যাব এবং ডেফিনেটলি